নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিও শুরু করার আগে আপনারা সাবস্ক্রাইব করুন। আপনারা পাশে আছেন, সাপোর্ট করছেন, আপনাদেরকে ধন্যবাদ। ভারতের বিচার ব্যবস্থাটা টোটালি নেপোটিজমের তৈরি হয়ে গেছে। মানে বংশগতভাবে তারা বিচারই করবে, জাজ হবে, উকিল হবে, অন্য কেউ কিন্তু করতে পারবে না। যেমন বলিউডে নেপোটিজম আজ জেনারেশন টু জেনারেশন চলে আসছে। আমরা বলি পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত। এখানে আমাদের মৌলিক অধিকার বলেছেন নাকি আমাদের বাক স্বাধীনতা আছে। আমরা যে কোনো জিনিস আরটিআই করলে জানতে পারি, জানার অধিকার আছে, স্বাধীনতা আছে, স্বাধীনভাবে বলা চলা সমস্ত কিছু, শিক্ষা দীক্ষা কর্ম আমরা স্বাধীনভাবে করতে পারি, স্বাধীনভাবে যেন বসবাস করতে পারি। প্রত্যেককেই প্রত্যেকের সমালোচনা করতে পারে, এটাই কিন্তু সংবিধান আমাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে বা সেই অধিকারটা দিয়েছে। আজকে দেখুন, ভারতবর্ষে আমরা সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি ৭৭-৭৮ বছর স্বাধীনতা হয়ে যাওয়ার পরেও এখনো কিন্তু আমাদের সেই পরাধীনতার শিকল বা গোলামির মানসিকতা কিন্তু যাচ্ছে না। সেই ইংরেজদের বানানো সংবিধান, নিয়ম কানুন এখনো পর্যন্ত চলছে। কথাই আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। যত বিচার ব্যবস্থা পিছিয়ে দেবে, যত দূরীকরণ করা হবে বা যত ডিলে করা হবে, ভেবে নেবেন সেই বিচার ব্যবস্থা আপনি পাবেন না বা কেউ পাবে না। আর সেটাই হয়েছে আজ পর্যন্ত। তা না হলে ভারতের যে সন্ত্রাসী হামলা করে যায় তাকে জামাই আদর করে রেখে দেওয়া, হাজার হাজার কোটি টাকা খরচ করে, তার বিচার কিন্তু হয় না। অবশেষে জনগণের চাপে সে বিচার করতে বাধ্য হয়। আজকে এমন বহু জিনিস আছে, আরজি কর বলুন, ডিএ মামলা বলুন, গণহত্যা নানান ধরনের, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে মানুষ মরছে, কৃষক মরছে, সেদিকে কিন্তু ভারতের বিচার ব্যবস্থার কোনো হেলদোল নেই। বিচারপতি যারা হন তারা সবার বিচার করবেন, কিন্তু বিচারপতিদের বিচার করার আমাদের দেশের আইন নেই। বিচারপতি যে করাপশন করতে পারে এটা ভাবলে চলবে না আমাদেরকে। আমরা জনগণ, আমরা বিচার ব্যবস্থা বা বিচারপতিদের বিরুদ্ধে আঙুল তুলতে পারি না, সমালোচনা করতে পারি না, কথা বলতে পারি না। ওনারা যা বলবেন আমাদেরকে মাথা নত করে নিতে হবে, মাথা নুয়ে চলতে হবে। সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট এই বলেছে, হাইকোর্ট এই বলেছে, ওনাদের বিরুদ্ধে কিন্তু কিছু বলা যাবে না। এরকম বহু বিচারপতি যে করাপ্টেড, জ্বলন্ত উদাহরণ বিচারপতি যশবন্ত, এলাহাবাদ হাইকোর্টে যিনি ছিলেন, ওনার বাড়ি থেকে যে কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় বেরিয়েছে তার বিচার কিন্তু হয়নি। বিচারপতিদের বিচার বিচারপতিরাই করবেন। আর বিচারপতি, হাইকোর্ট, জজ থেকে শুরু করে সমস্ত জায়গাতে বিচারপতিরাই সিলেক্টেড করবেন। তো অর্থে বুঝতেই পারছেন, তাদের নিজের যত নিকটাত্মীয়, বন্ধু, নিজের সন্তান, মেয়ে, ছেলে, এদেরকে রিক্রুটমেন্ট করবে স্বাভাবিক। এক বিচারপতি আর এক বিচারপতিকে করবে, তো কে কার বিচার করবে? গাঁয়ের মোড়ল, সব মোড়ল যদি এক হয়ে যায়, সেই মোড়লের এগেনস্টে তো জনগণ বিচার করতে পারে না, মোড়লরাই নিজেরাই ঠিক করে নেয়। আজকে ভারতের বিচার ব্যবস্থা ঠিক সেরকম। দিল্লি এনসিআরটি বুকে ক্লাস 8-এ একটা চ্যাপ্টার, করাপশন ইন জাজমেন্ট, সেটা নিয়ে
হুলস্থুল পড়ে গেছে এবং সেইটাকে নিয়ে কপিল সিবাল, মনোজ সিংভিরা দৌড়ে গেছে যে স্যার হুজুর খুব অন্যায় হয়ে গেছে, আমাদের এগেনস্টে নাকি স্কুল সিলেবাসে লেখালেখি চলছে, বিচার ব্যবস্থা নাকি করাপশন হয়ে গেছে, বিচারকরা নাকি করাপ্টেড। এইগুলো যদি এখন থেকে বাচ্চারা শেখে তাহলে ভারতের বিচার ব্যবস্থা বা আমাদেরই মান সম্মান থাকবে? আমরা যেভাবে রোজগার করছি বা যেভাবে আমাদের চলছে, চলবে না। সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি এনসিআরটি বুকের যে সিলেবাস সেটাকে কিন্তু ক্যান্সেল করতে বলেছেন, এবং শুধু ক্যান্সেল করেই ক্ষান্ত হননি, উনি বলেন কার বুদ্ধিতে হয়েছে তাকে সামনে নিয়ে আসতে হবে ইনভেস্টিগেশন করে। সেখানে কি আছে? সেখানে লেখা আছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। কথাটা কিন্তু খারাপ না। এরকম প্রচুর কেস আছে যা এত ডিলে করেছে, জেনারেশন টু জেনারেশন ডিলেইং হয়েছে। সে যে বিচার পাবার জন্য বিচারের আশায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের ধরছে, তাদের শ্মশানে ঘাস গজিয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, জমি জায়গা বিক্রি করে যত ব্যাংকে সঞ্চিত অর্থ সমস্ত বিক্রি বাটা করে সে ভিখারি হয়ে গেছে, কিন্তু সে বিচার পায়নি। বিচার পাচ্ছে কারা? কপিল সিবাল, মনোজ সিংভি, এই যে 80 লাখ 90 লাখ 1 কোটি টাকা করে ফিজ। তাহলে যাদের টাকা আছে তারাই বড় বড় উকিল কিনবে, গরিব মানুষ নিম্ন মধ্যবিত্ত তো অনেক দূরের কথা, মধ্যবিত্তরাও পাত্তা পাবে না। তাহলে এখানে টাকার খেল। গণতন্ত্রের নামেই বিচার ব্যবস্থা, কিন্তু আসল যাদের জন্য এই স্বাধীনতা, যারা রক্তক্ষয়ী আন্দোলন করে স্বাধীনতা নিয়ে এসেছেন, এই ডেমোক্রেসিকে প্রতিষ্ঠা করেছেন, তারাই আজ কিন্তু ভারতের বিচার ব্যবস্থা থেকে বঞ্চিত। তাহলে এতে গায়ে কাঁটা দেওয়া বা শিরশিরি হওয়া কোথায়, আমি সেটা বুঝতে পারছি না। তাহলে বিচারপতিদের এগেইনস্টে কি বা বিচারপতি সম্পর্কে আঙুল তোলা যাবে না, কথা বলা যাবে না? তাহলে কেন পেন্ডিং থাকবে সেই কেস? যেটা বলছে সুপ্রিম কোর্টে নাকি 81,000, হাইকোর্টে 4,60,000, এবং জেলা কোর্ট সারা ভারতবর্ষে 4,70,00,000 এরকম নাকি কেস পেন্ডিং আছে। তাহলে এটা বিচার ব্যবস্থা না এটা গোডাউন, না গণতন্ত্রকে ব্যাক ডোরে গলা টিপে মেরে ফেলা, যে তুমি এসো না, বা যার টাকা থাকবে সেই বিচার পাবে? তাহলে ভারতের বিচার ব্যবস্থা সবার জন্য সমান নয়। তাহলে এখানে কোথায় গণতন্ত্র থাকলো? মানুষের অধিকার, জানার অধিকার, বলার অধিকার যদি না থাকে, এইটুকু যদি না থাকে, সেই বিচারপতি বা উকিলদের গায়ে যদি এত জ্বালা ধরে, তাহলে কি করে মানুষ এই বিচার ব্যবস্থাকে মানবে? আগামী দিনে গণ অভ্যুত্থান কি হবে না এই বিচার ব্যবস্থা নিয়ে? আপনার কি মনে হয়? আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। আজকে দেখুন ডিএ মামলা পাস হয়ে গেছে, দিতে বলেছে, দিদিমণি দেবেন না। ওটা কি আদালত অবমাননা নয়? আজকে এনসিআর বুকে যে কথাগুলো লিখেছে সে সত্য কথা লিখেছে। এটা নাকি আদালত অবমাননা, বিচার ব্যবস্থাকে হেনস্থা করা। তাহলে আরজিকর কাণ্ডের মতো এত বড় ঘৃণ্যতম ঘটনা, বলছেন চার্জশিট বা স্পেশাল বিচার তৈরি হবে, তো এখন জাজ পাওয়া যাচ্ছে না। বিচারপতিদেরকে সবাইকে এসআইআর কাজে নিযুক্ত করে দিয়েছেন। আর এই এসআইআর যে ভারতের জন্য কতখানি দরকার ছিল সারা ভারতবর্ষে, আর কন্টিনিউ সেটাকে দাবি দেওয়া বা না করতে দেওয়া, এগুলো নিজেদের মধ্যে মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক বা বিচারপতি যেই হোক, এগুলো দেশের জন্য কতখানি ক্ষতিকর। তা সেই এসআইআর কাণ্ডে বিচারপতিদেরকে কেন নিযুক্ত করা হবে? তার
এগেইনস্টে কেন ব্যবস্থা নেওয়া হবে না? আজকে অজুহাত কি না বিচারপতিরা এসআইআর এর কাজে নিযুক্ত হয়ে আছেন, সংখ্যায় কম, ওই জন্য আরজি কর কাণ্ড স্পেশাল চার্জশিট বলুন বা স্পেশাল ভাবে টিম তৈরি করা যাচ্ছে না। তাহলে এই যদি বিচার ব্যবস্থা হয়, তাহলে কোন মানুষটা অদূর ভবিষ্যতে কোর্টের দরজা গিয়ে ঠকঠক করবে? কেউ করবে কি? নেক্সট জেনারেশন কি শিখছে বা কি শিখবে? এখনকার জেনারেশন কেউ বোকা নয়, প্রশ্ন করবে, উত্তর দিতে হবে, প্রত্যেককে উত্তর দিতে হবে, উত্তর দায়িত্ব আছে। সুপ্রিম কোর্ট আমাদের ভারতের ন্যায় সংহিতা বা সংবিধানের একটা উচ্চতম স্তম্ভ, তাকে সম্মান রেখেই বলছি। মানুষের অধিকার বা মানুষের যে জানার ইচ্ছা, সেটা যেন কেড়ে না নেওয়া হয়, এবং কেন যে হচ্ছে না, কোথায় ভুল ভ্রান্তি আছে, সেটা দেখার কিন্তু ওনাদেরই কাজ, জনগণের না। নানান কারণ দেখিয়ে তবেই তো না আজকে এনসিইআরটি বুকে এই ধরনের সিলেবাস তৈরি করেছে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন।